হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, ওয়েদারটা খুব মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাট জানি না। বৃষ্টি আসলে পুরো দিনটা আজকে মাটি মাটি হয়ে যাবে, কারণ উইকেন্ডে আমরা একটু বাইরে বের হই, একটু ঘুরি। তো এখন জানি না আজকে সেটা পসিবল হবে কিনা। সায়ন্তের অফিস রয়েছে, একটু ওকে আবার কাজেও বেরোতে হবে। তো দেখা যাক আজকে সারাদিনে কি করতে পারি, কতটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখন ঘড়িতে সকাল 9টার মতো বাজে। বাইরে কি জোরে জোরে হাওয়া চলছে, হালকা রোদও রয়েছে। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। বৃষ্টি না হলে ওয়েদারটা ভীষণই ভালো অ্যাকচুয়ালি, মানে বাইরে ঘোরার মতো ওয়েদার। এটা আমার বিল্ডিং এর বাইরে, এটা আমার রুম থেকে দেখা যায়। এখন একটু কফি বানিয়ে নেব আমি সায়ন্তের জন্য। সায়ন্ত আর আমার ঘুম থেকে উঠে আমরা দুজনই আগে একটু কফি খাই। তো কোরিয়াতে এইরকম কফি পাওয়া যায়, মানে এখানে চিনি, দুধ, কফি পাউডার তিনটাই মিশানো আছে। জাস্ট এটাকে অ্যাড করতে হয় আর একটু গরম জল, বাস তারাই রেডি হয়ে যায়। বেশি খাটনি নেই। এক কাপের জন্য একটা প্যাকেট ইনাফ। আমি জল গরম করে নিয়েছি। রেডি হয়ে গেছে, এবার শান কেটে দিয়ে দিব। ও ক্যামেরাতে আছে। নাও। আমার সকাল সকাল বিস্কিট না খেলে ভালো লাগে না কফির সাথে। আমি শুধু শুধু কফি খেতে পারি না, তো আমি আমার জন্য বিস্কিট নিয়ে নিলাম। নাও বিস্কিট নিয়ে নাও। আজকে সানডে, আমি সানডে চিকেনের ডিপার্টমেন্ট টোটালি সায়ন্তের থাকে। আমি একদমই যাই না রান্নাঘরে, তা আমি জাস্ট ওকে একটু হেল্প করি। এটা হচ্ছে আমাকে থ্যাংক ইউ বলা উচিত তোমার। তো এই যে আজকে প্রিপারেশন নিয়েছে, চিকেন কাটবে, পেঁয়াজ কাটবে, প্রিপারেশন চলছে ওনার রান্নাবাড়ির। তো চলো, আমরা লাস্ট কয়েকদিন আগে একটু গিয়েছিলাম, মানে আউটসাইড সিটি লাইফ থেকে একটু বাইরে, মানে একটু আশেপাশে হাঁটছিলাম আমরা। তো ওখানে যেতে একটা জমি পড়েছিল, তো ওখানে অর্গানিকভাবে অনেক পেঁয়াজ ওরা চাষ করছিল। তো জমি থেকে এই পেঁয়াজগুলো আমরা নিয়ে এসেছিলাম। দেখো এখনো ধুলো লেগে আছে পুরো, মানে আমাদের ওখানে যেরকম হয় না, চাষ করছে সবাই, তো জমিতে তো নামতে দেয় না, বাট এখানে অ্যাকচুয়ালি নামা যায়। তো ওখানেই ওরা ছোটোখাটো একটা স্টল টাইপের বসিয়েছিল, যারা জমিতে চাষ করে ফার্মাররা, তারাই। তো ওদের কাছ থেকে এই পেঁয়াজগুলো নিয়ে এসেছি, এখনো পুরো ধুলো লেগে আছে, সাদা পেঁয়াজ। তো ভালো লাগছিল বেশ, কোরিয়াতে এসে জমি থেকে পেঁয়াজ তুলে পেঁয়াজ নেওয়া। কোনোদিন পসিবল হলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যখন গিয়েছিলাম তখন ভিডিও করার কোনো প্ল্যানিংয়ে ছিলাম না, বাট হয়ে গেছে সিচুয়েশনটা ওই রকমই। তো নেক্সট যদি যাই কোনোদিন তোমাদের দেখাবো কোরিয়ার ভিলেজ লাইফ কেমন হয়। এই যে পেঁয়াজগুলো নিয়ে আসছিলাম, সায়ন্ত খুব যত্ন করে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন কেটে ফেলেছে, আর তার সাথে এইদিকে সাইডে চিকেন ম্যারিনেট করেও রেখে দিয়েছে দই আর হচ্ছে গোলমরিচ দিয়ে। এখন মহারাজ রান্না করবে। তো তোমার কেমন লাগছে আজকে রান্না করতে পেরে? অনেকই বাজে। মাস্টার শেফ আমার বর খুব মনোযোগ দিয়ে রান্না করে বেচারাটা চিকেন। হেল্প করবো কিছু? আমি কিছু হেল্প করি তোমাকে? না, অল্প করি না। বেচারা খুব মেহনত করছে। আমি হেল্প করেছি তোমার, বলতে পারো হেল্প করিনি। একটু
বেচারা খুব মনোযোগ দিয়ে রান্না করছে। অ্যাকচুয়ালি সানডেটা রোজ রোজ আসা উচিত, আমার তাহলে ছুটি হয়ে যাবে কিচেন থেকে, তাই না? এই দেখো ইয়াম্মি ইয়াম্মি চিকেন। লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেছে, সায়ন এখন লাঞ্চ চিকেন বানিয়ে স্নান করতে গেছে। এখানে হয়ে গেছে পুরো চিকেন কষা, আর এখানে রয়েছে বাসমতি রাইস, পুরো ধোঁয়া বেরোচ্ছে গরম গরম। লাঞ্চ রেডি, এখন আমরা ফটাফট লাঞ্চ করে নেব, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এটা আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক সামনেই রয়েছে, পায়ে হাঁটা ডিস্টেন্স। তো ভাবলাম আজকে সানডে, কোথাও তো যেতে পারলাম না, ওর অফিস ছিল, তাই একটু এখানে আসলাম হাঁটতে হাঁটতে, ইভিনিং ওয়াক নিতে দুজনে। জায়গাটা কি সুন্দর না? এখানে চারিপাশে প্রচুর ক্যাফে রয়েছে, শপিং মল রয়েছে, খুব কিউট কিউট জিনিসপত্র দিয়ে জায়গাটা সাজানো। এগুলো পুরো শপিং মল, কফি হাউস। কি সুন্দর লাগছে না জায়গাটা? দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, গাছে ফুলে ভরে আছে। এই জায়গাটা এত সুন্দর করে সাজানো, আমি যতবারই আসি আমার খুব ভালো লাগে, সময় পার হয়ে যায়। আস্তে বিড়াল বানানো রয়েছে, ভিতরে ঢোকা যাবে এদিক দিয়ে। এই যে এন্ট্রি, সব অ্যালফাবেট দিয়ে বানানো। হ্যাঁ, এগুলো সব ইংলিশ অ্যালফাবেট দিয়ে বানানো রয়েছে। আই থিঙ্ক হোপ লেখা আছে। সব বিল্ডিং আছে, কি ভালো লাগছে, কি ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টের নিচে, আমাদের অ্যাপার্টমেন্টের নিচে যেমন রয়েছে পার্কের মতো, ঠিক এই অ্যাপার্টমেন্টগুলোর নিচেও রয়েছে এরকম পার্কের মতো। সন্ধ্যাবেলায় বাইরে কিছুক্ষণের জন্য হাঁটতে আসতে ভীষণই ভালো লাগে। আসলে আজকে আমাদের প্ল্যান ছিল একটু বেরোবো, কিন্তু ওর অফিসের কাজের জন্য বেরোনো গেল না। তাও সন্ধ্যাটা খুব ভালোই কাটলো, সারাদিন বাড়িতে থাকা হয়, সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। ওয়েদারটা অ্যাকচুয়ালি আজকে খুবই ভালো। ভালো লাগলো বাইরে বেরিয়ে? না, খালি শয়তানি করবে এরভাবে, ওকে যখনই কিছু জিজ্ঞেস করব তখন এইভাবে অ্যান্সার দেয়। আমাদের হাঁটা প্রায় হয়েই গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে ডিনার প্রিপেয়ার করতে হবে, দেন ডিনার করব আমরা, দেন কালকে আবার সায়ন্তর অফিস রয়েছে।
এখন প্রায় 8:30টার মতো বাজছে ঘড়িতে। সারাদিনের ব্যস্ততার মাঝে একটু হালকা হাঁটলেও মনটা ভালো লাগে, তাই না? হলো না বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে ডিনার বানিয়ে নেব। রাত্রে বেশিরভাগ সায়ন্ত রুটিই খায়, তো একটু রুটি বানাবো, ভাবছি একটু লাচ্ছা পরোটা বানিয়ে দিই ওকে। লাচ্ছা পরোটা বানাবো আর সাথে চিকেন কষা তো রয়েছে সকালের, ওটা দিয়ে আজকে ডিনার হয়ে যাবে। তো চলো আমি ফটাফট লাচ্ছা পরোটা বানিয়ে নিই আর ওকে খাবারটা দিয়ে দিই, অলরেডি রাত্রি হতে যাচ্ছে প্রায়। আমি মেনলি এখানে আটারই পরোটা বানাবো, অন্য কিছু বানাবো না। ময়দাটা আমরা একটু খাই না, ময়দাটা আমরা অ্যাভয়েড করি, তো আমরা আটারই লাচ্ছা পরোটা বানাবো। এটা আমি বাইরে যখন বেরিয়েছিলাম আজকে, তখনই হচ্ছে আমি এটা মাখিয়ে রেখে গেছিলাম আটাটা, চিনি, তেল, নুন দিয়ে, একটু আজওয়াইন দিয়েছি এর মধ্যে। আমি আমুলের বাটার দিয়ে, ঘি, এটা অ্যাকচুয়ালি আমুল ঘি দিয়ে আমি ভালো করে এটার উপরে ব্রাশ করে নেব, যাতে যখন এটাকে আমি ফোল্ড করব প্রত্যেকটা ফোল্ড যেন ভালোভাবে হয়ে যায়, এটা আটকে না যায় তার জন্য। আর উপর দিয়ে হালকা করে ছিটিয়ে দেব আটা, তারপরে যেভাবে পেপার ফোল্ড করা হয় এভাবে এটা ফোল্ড করতে হবে। এইভাবে ভাঁজ করে নিয়ে জাস্ট এইভাবে রোল করে নিলেই হয়ে যাবে। এইভাবে করে নিয়ে এটা একটু বেলে নিতে হবে, তাহলে যে ভাঁজগুলো করলাম ওগুলো জয়েন্ট হবে না। তো আজকের মতো ভিডিও এতটুকুই, আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।